প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ফিলোসফি ডিএসসি B2 পেপারটি রয়েছে। এই পেপার থেকে আমি তোমাদের অলরেডি 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো এবং তোমরা সেগুলো অনেকটাই তোমরা প্রিপারেশন নিয়েছো। তো তোমরা 15 নম্বরও রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের 15 নম্বরও যদি এরকম দু একটি প্রশ্ন বলে দেন যেগুলো আসার মতো, তাহলে আমরা খুবই উপকৃত হই। তো আজকে আমি তোমাদের 15 নম্বরের 3টি প্রশ্ন বলবো, বাছাই করা 3টি প্রশ্ন বলবো, যে 3টি প্রশ্ন পড়লে আশা করি মিনিমাম তোমরা একটি 15 কমন পাবে, তবে দুটো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো কোন 3টি প্রশ্ন রয়েছে এবং এক্সট্রা প্রশ্ন আমি তোমাদের রাখবো, টোটাল 4টে প্রশ্ন রয়েছে, সেগুলো আমি বলে দিচ্ছি। তো সেই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। তো দেখো, আমাদের প্রশ্নের মান হচ্ছে 15। তো প্রথম যে প্রশ্নটি ভালো করে পড়বে, গান্ধীর অহিংসা তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এর সাথে যেটি পড়বে, গান্ধী প্রবর্তিত ঐচ্ছিক ব্যবস্থা আলোচনা করো। সর্বদয় সমাজে ঐচ্ছিক ব্যবস্থার ভূমিকা কী? এই প্রশ্নটি। ঐচ্ছিতন্ত্র কি? গান্ধীজিকে অনুসরণ করে ঐচ্ছিতন্ত্র ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নের এই 2 এবং 3-এর প্রশ্নটি অনেকটাই সিমিলার উত্তর, ঠিক আছে? তো ঠিকভাবে যদি গুছিয়ে লিখতে পারো, দুটো প্রশ্নের উত্তর কিন্তু প্রায় সেমই হয়ে যাবে। ওকে, তো এই 3টে প্রশ্ন ভালো করে তোমরা করে নিতে পারলে আমি আশা করি এখান থেকেই তোমরা একটি প্রশ্ন 100% কমন পেয়ে যেতে পারো। তারপর রয়েছে, আম্বেদকরের দলিত আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা ভারতবর্ষের দলিত আন্দোলনে B.R. আম্বেদকরের ভূমিকা বর্ণনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যে 3টি প্রশ্ন বললাম, মানে বলেছিলাম যে বলবো, তার মধ্যে হচ্ছে 1-এর দাগের প্রশ্নটি, 2-এর দাগের প্রশ্নটি এবং 4-এর দাগের প্রশ্নটি। এই 3টি প্রশ্ন যদি করে নাও, আশা করি হয়তো এখান থেকেই তোমরা 15 নম্বরে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এই 3টি প্রশ্ন পড়ার পর আরেকটি প্রশ্ন যদি পড়তে পারো, সেটি হচ্ছে তোমাদের যে ব্যবহারিক বেদান্ত বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন, শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তের সঙ্গে এর পার্থক্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এবং আরেকটি রয়েছে, এটিকে আরেকটু ঘুরিয়ে আসতে পারে নর্মালভাবে, যে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে ব্যবহারিক বেদান্ত বা নববেদান্ত মতামত ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটি। তো তোমরা যদি পড়তে চাও ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন, তাহলে বলবো 1-এর দাগের, 2-এর দাগের, 4-এর দাগের এবং 5-এর দাগের। এই 4টি প্রশ্ন রেডি করে নিতে পারলে একদম তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের 15 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি সেই প্রশ্নটিও ভালো করে নেবে। এগুলো করে নাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।